অফিসে প্রবেশ করে স্ত্রী দেখে তার চেয়ারে ওই মেয়েটি বসে আছে। স্ত্রী ঠান্ডা গলায় বলে এই চেয়ারে বসার অধিকার শুধু তার, কিন্তু স্বামী তার নিজের ভুল স্বীকার না করে বলে সে নাকি বাড়াবাড়ি করছে। দাবি করে জুনিয়র মেয়েটি বিশ্বের সেরা আইন কলেজ থেকে পড়েছে, লাখ টাকার বেতনে তাকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তখন স্ত্রী ওই মেয়ের জাল সার্টিফিকেট সামনে ছুড়ে দেয়। তবুও স্বামী বলে ডিগ্রি সবকিছু না, বিশ্বের নামী ফার্মে সে 2 বছর কাজ করেছে। স্ত্রী ঠান্ডা মাথায় জবাব দেয় চা বানানো আর ফাইল কপি করাকে কি অভিজ্ঞতা বলে? এরপর সে ওই মেয়েটার পানি পরিবেশন করার ছবি দেখায়। স্বামী জোর গলায় বলে সে প্রধান পার্টনার, যেভাবেই হোক মেয়েটা এখানেই থাকবে। স্বামী ভোটের প্রস্তাব দেয়, কে কে তাকে রাখতে চায় হাত তুলতে বলে। স্বামী এবং অন্যান্য সহযোগী একসাথে হাত তোলে। স্ত্রী তিক্ত হাসি দেয় এবং বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দেয়। সবাই স্তব্ধ, কারণ কোম্পানির 80% শেয়ার তারই। স্বামী সবাইকে বলে ভরসা রাখো, সে টাকা তুলে নিবে না। 1 মাস যেতেই হিসাব বিভাগ ফোন করে জানায় বেতন দেওয়ার টাকা নেই। স্ত্রী টাকা নেই বলে ফোন কেটে দেয়। তার সামনে শেষ একটা পথ খোলা ছিল, স্বামীর পরিচয় কোম্পানির টাকা সরানো। কিন্তু সব আগেই পরিকল্পনা করা হয়েছে। যে কাগজে সে সই করেছিল তার নিচেই ছিল ডিভোর্স পেপার। তারা আর স্বামী স্ত্রী নয়। এরপরও টাকা নিলে শাস্তি অনিবার্য। স্ত্রী তার সহকারীকে সব অ্যাকাউন্ট ফ্রিজ করতে নির্দেশ দেয়। স্বামী তখন এসব কিছুই জানতো না। সে অফিসে বেশ ফুরফুরে মেজাজে জন্মদিন উদযাপন করছিল। লোকজনের উস্কানিতে সে জুনিয়রের সঙ্গে ঘনিষ্ঠভাবে ড্রিঙ্কও করে। ঠিক তখনই দরজা ঠেলে স্ত্রী প্রবেশ করে। হাতে ছিল একটা বড় উপহার। সেই মুহূর্তে হাইকোর্ট থেকে ফোন আসে, স্টার গ্রুপের প্রতারণার মামলায় তাকে এবং আইনজীবী সিনজিকে 3 দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে। এই কথা শুনে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সেই স্ত্রীকে প্রশ্ন করে কি এমন বিষয় যে এটা আদালত পর্যন্ত টেনে নেওয়া হলো। স্বামী তার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার অনুরোধ করে, কিন্তু স্ত্রী জানায় মামলা তুলে নেওয়া অসম্ভব নয়। শর্ত একটাই, তাকে সবার সামনে স্বীকার করতে হবে জুনিয়রকে জেতানোর জন্যই সে ইচ্ছা করে মামলাটা হেরেছিল। স্বামী সরাসরি না বলে দেয়। জুনিয়র সদ্য লাইসেন্স পেয়েছে, এই কথা যদি বাহিরে যায় তাহলে তার ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। উল্টো সে স্ত্রীকেই দোষ দেয় তার ছোট মনের আচরণের জন্য। এবার স্ত্রী সোজাসাপটা বলে দেয় তাহলে সবকিছু আদালতেই ফয়সালা হবে। ঠিক তখন স্বামী স্ত্রীর দোহাই দিয়ে স্ত্রীকে অনুরোধ করে এতটা নিষ্ঠুর না হতে। স্ত্রী মুখের উপর বলে দেয় তারা এখন আর স্বামী স্ত্রী নয়। এই কথা বলেই সে উপহারটি সামনে আনতে বলে। স্বামী উপহারের ফিতাটা খুলতেই রঙিন বেলুন ভেসে ওঠে। বোকা স্বামী ভাবে স্ত্রী বুঝি ক্ষমা চাওয়ার নির্দেশন স্বরূপ এই উপহার এনেছে, কিন্তু ভিতরে চোখ রাখতেই তার চোখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ জন্মদিনের উপহারের পরিবর্তে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে।